হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে বর্ষা বিকেলবেলায় তো অবাক, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বই নিয়ে বসে গেছে। দেখো বই পড়তে বসেও দেখো কেমন আমার সাথে বক বক করছে। আমি বলছি কী হলো, আজকে ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে গেছিস? বলছি মাম্মা আমি হোমওয়ার্কটা করে নিই, যেহেতু আমরা আজকে একটু বিকেলবেলা আমাদের একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। উঠে হাতে হোমওয়ার্ক করতে বসে পড়েছে। হোমওয়ার্ক করছে কোথায়, দেখো একা একা বক বক করেই যাচ্ছে। কেন ঠাম্মি বসে আছে, তাই ঠাম্মির সাথে বক বক করে যাচ্ছে। এবার দেখো সে তাড়াতাড়ি করে, দেখতে পাচ্ছ কি বক বক করছে। ও সারাদিন এরকমভাবে বক বক করতেই থাকবে। লিখবে পড়বে কোথায়, হাফ বক বক করবে আর হাফ লিখবে। তা আমি আবার বাসতে একটু বকা দিলাম। আমি বলছি কী হলো, তুই বক বক করবি না, হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে নিবি, নয়তো আমি নিয়ে যাবো না। তার জন্য আবার ও হোমওয়ার্কটা শুরু করে দিল। দেখো আবার হোমওয়ার্ক করতে করতে আবার করছে। ওকে ওরকমভাবে পড়াতে হয়, একটু বকা বকা দিতে হবে আর হোমওয়ার্ক করবে, নাহলে একা একাই বক 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 করে যাবে। দেখো তাই বলছে যে আমি কিন্তু হোমওয়ার্কটা করে নেবো, তাহলে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি বলছি হ্যাঁ তুই তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নে, তাহলে নিয়ে যাবো। তুমি হোমওয়ার্ক যদি না করিস আমি কিন্তু নিয়ে যাবো না। হ্যাঁ দেখো ওর হোমওয়ার্কটা হয়ে গেল। হোমওয়ার্ক করতে করতে নাকি ওর খুব খিদে লেগে গেছে, তাই ঘরে ছিল কুরকুরেটা দেখো একটা প্লেটে নিয়ে এসছে, সাথে চামচ আবার জলও নিয়ে চলে এসছে। ওর পড়তে বসলে খিদে পায়, হাত যন্ত্রণা করে, ঘুম পায়, পা ব্যথা করে, সারাদিন এইভাবে। ওর নাকি পড়াশোনা করে খুব খিদে লেগে গেছে, তাই ওর খিদে লেগে গেছে বলে তাই ও খাবার খেতে চলে এসছে। বলছে মা আমার তো অনেক পড়াশোনা করে নিয়েছি, তাই আমার খিদে লেগে গেছে। তাই গিয়ে কুরকুরির প্যাকেটটা নিয়ে চলে আসলো। এসে দেখো প্লেটে খুলে নিয়ে সাজিয়ে নিয়েছে, এবার খাবে। তাই আমি বলছি তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে আবার বলছে তুমি তাড়াতাড়ি কাজ করে নাও, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাই আমরা যাব। বলছিলাম যেহেতু আমরা আজকে বিকেলে একটা জায়গায় যাব, তার জন্য। তাই এদিকে আমিও তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। আরও দেখো বকেই যাচ্ছে। এবার ওর ঠাম্মির ছেড়ে বৌদি এসছে, বৌদির সাথেও বক বক করতে শুরু করে দিয়েছে। ওর খেতে বসলে, হাতের কাজ করতে বসলে, যাই করতে বসুক, ওর কাজের ছাড়া কথা বলে বেশি। ও নাকি কথা বলতে খুব ভালোবাসে। দেখো কুরকুরেটাও নাকি চামচ দিয়ে খেতে হবে। বলছে মাম্মা খুব টেস্ট, হাতে একটু কুরকুরে মশলা লেগে গেছে বলে সেটাও চেটে চেটে খাচ্ছে। দেখো এবার ওর বৌদি এসছে, বৌদিকে বলছে তুমি, ওর বৌদি বলছে আর কি করে আমাকে একটু দাও। বলছে না তোমার হবে না, তাই বলে নিজেই খেতে লাগলো। এবার খাওয়া দাওয়া ফেলে বলছে মাম্মা আমি তাহলে তোমাকে একটু হেল্প করে দেবো, আমি যেহেতু আজকে কাচাকুচি করেছি। তাই দেখো বর্ষা বালিশগুলোকে কভার পরিয়ে নিচ্ছে। দেখো বর্ষার ছাড়া বালিশগুলো তো বেশি বড় হয়ে গেছে, কীভাবে দেখো কভার পরাচ্ছে। কভার পরাতে পরাতে নিজেই পড়ে যাচ্ছে। দেখো কভার পরাতে পরাতে ওর উপরে আবার লাফাতে শুরু করে দিয়েছে। কাজ করছে কোথায়, খেলাই করে যাচ্ছে। তাও ছোটো মানুষ বলতে হবে, কভারগুলো ভালোভাবে পরিয়ে নিয়েছে। এবার আমি বলছি ওই বালিশটা বড়, তুই পারবি না। বলছে না আমি পারবো, তাহলে আমি তোমাকে একটু হেল্প করে দিই, তাহলে তোমার কাজও তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমরা তাড়াতাড়ি ঘুরতে যেতে পারবো। যেহেতু ঘোরার নাম মানে শুনেছে, ঘোরার কথা শুনলেই ওর পড়াশোনা, খাওয়া দাওয়া, কাজ তখন আর কাউকে বলতে হয় না, নিজে নিজেই সব করে দেয়। সাথে সাথে আমাকেও হেল্প করে দেয়, দেখতেই পাচ্ছ আমাকেও একটু হেল্প করে দিচ্ছে। যেহেতু আজকে অনেক কাচাকুচি করা হয়েছে। এবার এদিকে আমি বাইরের কাজগুলো করছিলাম বলে, মানে বিছানার চাদর, তারপরে বালিশ শোয়ার কভারগুলো কেচেছে, সেইগুলো আমি আজকে আর গুছাতে পারিনি, তাই বর্ষায় সেই কাজগুলো করে দিচ্ছে। এবার বিকেলে কাজ করতে করতে এদিকে সন্ধে হয়ে গেল। তা বলছি আমার এদিকে কাজ শেষ হয়নি বলে বর্ষায় আজকে সন্ধেটা দিচ্ছে। বলছে মামা আমি তাহলে সন্ধেটা দিয়ে নিই। আমি বলছি তুই পারবি? বলছে হ্যাঁ পারবো। তাই আমি একটু প্রদীপটা ওর বাবা ধরিয়ে দিয়েছে, প্রদীপ আর ধূপকাঠিটা, যেহেতু ছোটো মানুষ পারে না। তাই দেখো বর্ষা কি সুন্দরভাবে সন্ধেটা দিচ্ছে। মানে আমি যখন সন্ধে দিই বর্ষা আমার পাশে থেকে থেকে শিখে গেছে। তাই ও যখন আমি পারি না, ও অনেক সময় একা একাই সন্ধেটা দিয়ে দেয়। শঙ্খ বাজাতে শিখেছে। দেখো বর্ষা ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছে। ধরিয়ে আমি ওকে বলছি পাশ দিয়ে যে তোর হাতে ছ্যাঁকা লেগে, আর তার মোটেই শুনবে না, না যা যে করতেই হবে। তাই দেখো কি সুন্দরভাবে ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছে। ধূপকাঠিটা দেখানো হয়ে যাওয়ার পরে এবার ঘন্টা বাজিয়ে নেবে। ঘন্টা বাজানোর পরে বর্ষা কিন্তু এখন ভালোই শঙ্খ বাজাতে শিখে গেছে।
মানে প্রত্যেক দিন প্রায় সন্ধে দেওয়া হয়ে গেছে, আমরা রেডি হয়ে সোজা চলে যাবো এবার ভোগ বৎসবে। দেখো বর্ষা কিন্তু ভালোই মানে শঙ্খ বাজাতে শিখে গেছে, যেহেতু ছোটোবেলার থেকেই শঙ্খ বাজায়, মানে চেষ্টা করে প্রত্যেক দিন এবং আমার পাশে প্রত্যেক দিন থাকতো বলে। ভিডিওটি আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। বাই বাই।